সারা দেশে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ টাঙ্গাইলে অবস্থান করছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। সোমবার রাতে এনসিপির কেন্দ্রীয় নেতারা টাঙ্গাইলে পৌঁছান। পরে তারা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজারে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ভাসানী ছিলেন ৬৯-এর গণ অভ্যুত্থানের কারিগর। মেহনতি মানুষের যে বাংলাদেশ তিনি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, এনসিপি সেই উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে। বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে চায় এনসিপি। সকাল 11:30টায় জেলা সদরের শামসুল হক তরুণ থেকে পদযাত্রাটি শুরু হবে। পরে সেটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে নিরালা মোড়ে গিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের কাছে শেষ হবে। আমাদেরকে স্বাগত জানিয়েছেন এর জন্য ধন্যবাদ। আমরা এই মুহূর্তে আছি মাওলানা ভাসানী, মজলুম জননেতা মাওলানা ভাসানীর মাজারের সামনে। আমরা তার কবর জিয়ারত করেছি, কারণ টাঙ্গাইলে এসে আমাদের কাছে মনে হয়েছে প্রথম কর্তব্য এই মহান। দর্শক, আরো খবর জানাতে টাঙ্গাইল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সুমন খান। সুমন, এনসিপির পদযাত্রার কর্মসূচির প্রস্তুতি কেমন দেখছেন? সেখানকার বিষয়ে আরো তথ্য আমাদের দিন। সকাল থেকে আমি অবস্থান করছি। আপনাকে আরেকটা সব জানিয়ে রাখি যে এনসিপি নেতাকর্মীরা ইতিমধ্যে কালকে 10টার দিকে টাঙ্গাইলে প্রবেশ করেছে। প্রবেশ করার পরেই তারা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করেছে এবং কি তারই মাজার জিয়ারতের মাধ্যমে তাদের পদযাত্রার যে শুভ সূচনা সেটি ঘটিয়েছে। তারা সার্কিট হাউসে এখন বর্তমানে অবস্থান করছে। সার্কিট হাউস থেকে 10:30টার দিকে এনসিপির নেতাকর্মীদের সাথে আমার কথা হয়েছে। তারা জানিয়েছেন যে সার্কিট হাউস থেকে 10:30টার দিকে পদযাত্রার মাধ্যমে এই নিরালা মোড়ে অবস্থান করবে। আর এই পদযাত্রার এই প্রোগ্রামকে ঘিরে টাঙ্গাইলের আইন শৃঙ্খলা বাহিনীর যে 9 শতাধিক পুলিশ সদস্য, তার পাশাপাশি আর্ম পুলিশ সহ একাধিক পুলিশ সদস্য উপস্থিত রয়েছে। আপনি দেখতে পারবেন যে আমি যে জায়গাটিতে অবস্থান করছি এই জায়গায় টাঙ্গাইলের সবচেয়ে ব্যস্ততম শহর হিসেবে আমরা পরিচিত। প্রায় অনেক দোকানপাট আছে। তারা এই প্রোগ্রামকে ঘিরে সকল দোকানপাট বন্ধ হয়ে গেছে। ইতিমধ্যেই বিভিন্ন নেতাকর্মী বিভিন্ন উপজেলা থেকে আসছে এবং এই প্রোগ্রাম সফল করার জন্য এবং নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার জন্য এই নেতাকর্মীরা যে আজকে তারই ধারাবাহিকতায় ছিল আমার কাছে টাঙ্গাইল থেকে সুমন, আপনাকে ধন্যবাদ।